পেলাম কি পেলাম না সেই হিসাব মিলাতে আমি আসিনি। কে আমাকে রিকগনাইজ করলো না সেই হিসাবটাও আমার নাই। আমার একটাই হিসাব যে এই বাংলাদেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনে কতটুকু কাজ করতে পারলাম সেটাই আমার কাছে বড়। আমি বিনয়ের সাথে বলতে চাই, এটাই যে যাদের সঙ্গে তুলনা করা হয়েছে, আমার প্রশ্ন তাদের দেশে জনসংখ্যা কত আর আমার দেশের জনসংখ্যা কত? ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যে ১৬ কোটির উপর মানুষ বসবাস করে। তার উপর যে ধরেন ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বরে যারা আছেন তাদেরকে কিন্তু জীবনে বাবা মা ভাই বোন বা আপনজন হারাতে হয়নি, বা কোনো অত্যাচারিত নির্যাতিত হতে হয়নি, জেলের ভাতও খেতে হয়নি, মিথ্যা মামলায়ও জর্জরিত হতে হয়নি। কিন্তু আমাদের দেশের পরিবেশটাই তো আলাদা। আমরা যত ভালোই কাজগুলো করি না কেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা, জেল জুলুম অত্যাচার সহ্য করা অনেক, এবং এমনকি বারবার মৃত্যু মুখোমুখি হওয়া। এখানে একজনও কিন্তু কখনো আমার মতো ওরকম গ্রেনেড হামলার শিকার হয়নি, বা ৭৬ কেজি বোম দিয়ে তা হত্যার হুমকিও পায়নি, বা সেই ৭৬ কেজি বোমও পায়নি। এবং বারবার, একবার না দুবার না, বারবার আমার জীবনের উপরে যে আঘাত এসেছে, এরকম যদি এদের উপরে একবারও হতো তো বহু আগে ঘরে বসে যেত। কিন্তু আমি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে, জীবনকে বাজি রেখে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে, আর্থসামাজিক উন্নয়নেই কাজ করে যাচ্ছি। যে দেশে মিলিটারি ডিক্টেটরশিপ চলে, যে দেশে গণতন্ত্রের অভাব থাকে, যে দেশে জবাবদিহিতা স্বচ্ছতার অভাব থাকে, সেই দেশে দুর্নীতিটা শিকড় গেড়ে যায়, সেই শিকড় উপড়ে ফেলা কঠিন হয়ে যায়। উত্তরাধিকার সূত্রে কি পেয়েছি মিলিটারি ডিক্টেটর, মিলিটারি রুল, অনিয়ম, অবিচার, অত্যাচার, সেগুলি, যার কারণে এই দুর্নামের এখনো ভাগিদার হতে হচ্ছে। তবে হ্যাঁ, আমি নিজে সততার সাথে দেশ চালাতে চেষ্টা করছি। আর একটা কথা মনে রাখবেন যে মাথায় পচন ধরলে সারা শরীরেই ধরে। তো যেহেতু মাথায় পচন নাই, তো শরীরে কোথাও যদি একটু আধটু ঘাটা থাকে, ওগুলো আমরা সেরে ফেলতে পারবো। আমি এটুকুই বলবো যে ধন সম্পদ চিরদিন থাকে না, মানুষকে মরতে হয়, মানুষ মরণশীল, সব রেখে চলে যেতে হয়। তবুও হ্যাঁ, মানুষ অবুঝ, সম্পদের লোভে মানুষ কিন্তু অস্থির হয়ে পড়ে, এটা ঠিক, এটা মানুষের একটা প্রবৃত্তি। তো এই প্রবৃত্তিটাকে যে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই পারে দেশকে দিতে, জনগণকে দিতে। তা আমরা এখানে দিতে এসেছি, রক্ত দিয়েছি, বাবা মা ভাই বোন সব দিয়েছি, কিন্তু এখন নিজের জীবনটাও বাজি রেখেছি শুধু একটাই কারণে, যে বাংলাদেশটা যেন স্বাধীন বাংলাদেশ হিসেবে উন্নত সমৃদ্ধ হয়, বিশ্ব দরবারে যেন মর্যাদার সাথে মাথা উঁচু করে চলে।